হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এরকম একটি স্টিক নিয়ে হাজির হয়েছি। সেই স্টিকটি হলো আমরা কি করে স্টাইলিশ ভাবে নাম ডিজাইন করব। নাম ডিজাইন স্টাইলিশ নেমস ডিজাইন আমরা কি করে করব। বন্ধুরা, স্টাইলিশ ভাবে নাম ডিজাইন করতে হলে প্রথমে আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। সেই অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করতে হবে আমি আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো সেই অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আমরা ভিডিও টপিকে চলে যাই। প্রথমে আমাদেরকে পিক্সেলল্যাব অ্যাপসটিতে ওপেন করতে হবে। পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সেই ইন্টারফেসটি শো হবে এখান থেকে। তারপর এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজ থেকে কাস্টম থেকে টাইমলাইন করে দেবেন। টাইমলাইন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নামে একটি অপশন আছে, এতে ক্লিক করে দেবেন। এতে ক্লিক করে দেওয়ার পর এখানে প্লাস নামে একটি অপশন আছে, প্লাসে ক্লিক করে দেবেন। তারপরে ট্যাক্স এটিকে টেনে মাছ বরাবর নিয়ে আসবেন। এই ট্যাক্সে ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এটি কেটে লিখে দিবেন। আমি এখান থেকে এটি কেটে নাম লিখে দিচ্ছি প্রিয়। আমি এখানে প্রিয়তমা লিখে দিচ্ছি, প্রিয়তমা। তারপর এটি টেনে একটু বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এখানে এনে দেখতে পাচ্ছেন এবি ফন্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর মাই ফন্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একে মাহফুজ আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। আর আপনারা চাইলে যে কোনো ফন্ট আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে এখানে এটি আমরা কি করে করব প্রিয়তমা। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস নামে একটি অপশন আছে, প্লাসে তারপর দেখতে পাচ্ছেন এখানে প্লাস নামে একটি অপশন আছে, প্লাসে করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস নামে একটি অপশন আছে, প্লাসে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখানে থেকে একটি পিএনজি সিলেক্ট করে নেবেন। আমি পিএনজিটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটিকে টেনে ছোটো করে নেবেন। এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপর মাঝে একটি অপশন দেখতে পাচ্ছেন, বললাম এটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কালার অপশনে ক্লিক করে এটিকে কালার করে নেবেন। কালার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করে দুটিকে লক করে দেবেন যাতে নড়াচড়া না করতে পারে। আবারও প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি থেকে আরও একটি পিএনজি ফাইল নিয়ে নেব। আমরা এই পিএনজিটি এখানে নিয়ে নিচ্ছি। টেনে এখানে এটিকে এখানে বসিয়ে দেব। তারপর এটিকে আবার এখান থেকে কালার অপশন থেকে এটিকে আমরা এখানে কালার করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা আবারও প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আরও একটি পিএনজি ফাইল আমরা এখান থেকে নিয়ে নিব।
এখান থেকে এই ফাইলটি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপর এখানে ক্রপ করে দেবেন। ক্রপ করে দেওয়ার পর এটিকে আবারও এটির মতনই টেনে এটিকে ছোটো করে দেবেন। ছোটো করে দেওয়ার পর এটিকে এখানে মাঝ বরাবর বসিয়ে দেবেন। তারপর এটিকে এখানে মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর আবারও এটিকে ঠিক ওইরকমভাবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন। এই কালার অপশন দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন। এই কালার অপশন থেকে আবারও এটির মতনই এটিকে এনেবল করে দেবেন। এনেবল করে দিয়ে এই হোয়াইট কালারটাই সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আবার এটিকে লক করে দিচ্ছি যাতে আর লড়াচড়া না করতে পারে। তো বন্ধুরা আবারও এখানে প্লাসে ক্লিক করে আরও একটি পিএনজি ফাইল আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পিকচার কালার, এখান থেকে এটিকে এনেবল করে দিচ্ছি। করে দেওয়ার পর এটি আবারও এখানে কালারের অপশনে ক্লিক করে এটির কালারও চেঞ্জ করে দিচ্ছি। বন্ধুরা এটিকে আবারও এটির মতনই এটিকেও লক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুন্দরভাবে হয়ে গেছে। তো বন্ধুরা এটিকে আবারও এটিকে দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন নামে একটি অপশন ছোট করে প্লাস আইকন এটিকে আমরা ক্লিক করে দেবো। এটিকে আমরা কালারিং করার জন্য এটিকে টেনে বড় করে দেবো। তারপর এখান থেকে কালার অপশনে তো হচ্ছেন ড্র নামে একটি অপশন। এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমরা হাতে এটিকে আমরা এখানে কালার করে দেব। হাত দিয়ে আমরা এখানে কালার করে দিচ্ছি। আবারও প্লাস এখানে ক্লিক করে এটিকে আরও আমরা এখানে আবারও এটিকে জুম আউট করে এখানে আপনাদের রক রাখতে হবে যাতে লেখার বাইরে সাদা অংশের বাইরে যাতে আমাদের এই দাগগুলো না যায়। আবারও এখানে জুম আউটে ক্লিক করে আমাদের দিতে হবে। এটিকে এখানে জুম আউট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি এখানে এলোমেলোভাবে দেখাচ্ছে। এটিকে আমরা কী করবো, তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করে এটিকে টেনে সবার নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি এখন সম্পূর্ণভাবে অনেক সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে আমরা আরও একটি পিএনজি ফাইল দিতে হবে না। তো বন্ধুরা এখানে আমরা এই সবগুলো লেয়ার মিলিয়ে একটি লেয়ার করে দিচ্ছি। সবগুলো লেয়ার এখানে যোগ করে দিচ্ছি। সবগুলো লেয়ার মিলে একটি লেয়ার হয়ে যাবে। আবার প্লাসের মাঝে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন সবগুলো লেয়ার মিলে একটি লেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা এভাবেই আপনাদের নাম যে কোনো ফেসবুক পেজের নাম অথবা আপনাদের নিজের নাম এভাবে স্টাইলিশভাবে লিখতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর
আর এটি যদি আপনি পিএনজি আকারে সিলেক্ট করে পিএনজি আকারে এটিকে সেভ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই লাস্টে যে অপশনটা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন, এই ট্রানজাকশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে মাছ বরাবর ক্লিক করে এখানে কাস্টমে ক্লিক করে এটিকে আলটা করে নিতে হবে। এখানে আলটা করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। আছেন আপনাদের সেভ টু হয়ে গেছে। তো বন্ধুরা এটি আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবো। তাই আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমি প্লাস আইকনে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। দিকে ফ্রম গ্যালারি থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নামগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা আমি বলেছিলাম আপনাদেরকে যে অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটি ডাউনলোড করতে হলে প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখতে হবে পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার যেহেতু পিক্সেলল্যাব থেকে এটি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এই পিক্সেলল্যাব এটি আমার এখানে ডাউনলোড করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। আর আপনারা যদি ইনস্টল করে না থাকেন তাহলে এখান থেকে অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা আজকে প্রতি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অনেক ভিডিওতে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।